এটা মাথা থেকে এই কারণে আসে, বিভিন্ন ধরনের পেশেন্ট বাড়িতে পড়ে বেস্তুল হয়ে যায়, পিঠে ঘা হয়ে যায়। তা আমরা দেখি যে একটা চৌকির ওপরে বা একটা বিছানার উপরে শুয়ে থাকে। যার জন্য চিন্তা ভাবনা করলাম, আমাকে দুজন দুটো বেড দিয়েছে অলরেডি। হ্যাঁ, পাপ্পু বলে একজন আছে, আর আমাদের পাশের বাড়ি মুর্শিয়াদা, উনি এক্স মিলিটারি, উনি একটা দিয়েছে, আর ক্লাবের পক্ষ থেকে 3টে নিয়েছি। আগামী দিন চাইলে আরো 5টা 10টা বেড আমরা রাখবো, যাতে এভেলেবেল মানুষ চাইলে পায় আমাদের কাছে, বিনা কষ্টে নিয়ে যাবে আবার দিয়ে যাবে যখন পেশেন্ট সুস্থ হয়ে যাবে। না না না, কোনো পয়সা, বিনামূল্যে নিয়ে যাবে দিয়ে যাবে, এটাই থাকবে। আমাদের লোক যাবে, ফিটিং করে দেবে। খুবই ক্যান্সার পেশেন্ট যদি থাকে তার জন্য পুরো ফ্রি অফ কস্ট অক্সিজেন, অ্যাম্বুলেন্স আমি দিই, এখনো দিচ্ছি, দেবো আগামী দিনও, যতদিন আমি থাকবো ক্লাবে, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে। নিশ্চয়ই এই সোশ্যাল কাজের সাথে আমরা যুক্ত থাকবো, এটাই ব্যাপার। সকলের সহযোগিতা এখন তো আমরা অনুমানিক 400 তো হবেই, 400 450 হবে, 500 কাছাকাছি, 500 500 450 এরকম হয় প্রত্যেক বছর। হ্যাঁ, আরো খেলা আছে, হ্যাঁ, মিউজিক্যাল চেয়ার আছে, আরো ইভেন্ট আছে, বয়েজ জুয়েলার্স আছে, তারপরে বাচ্চা টাকা প্রতিযোগিতা, বড় বড় মহিলাদের ওপেন টুয়েলভ মহিলাদের খেলা আছে কিছু। ধরুন 9টা পর্যন্ত চলবে। আগামীকাল স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের যে প্রোগ্রাম আছে, রক্তদান শিবির, হ্যাঁ, 175টা ডোনার আছে, যারা রক্ত দিতে চান সকাল সকাল যেমন আসে, আমাদের ডাক্তারবাবুরা আসবে 9টার মধ্যে। আর আর রক্তদান শিবিরে আমাদের যাদের লাইফ ডোনার আছে ক্যান্সার পেশেন্টের জন্য, থ্যালাসেমিয়া, তাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান আছে কালকে আগামীকাল দুপুরবেলা, ঠিক আছে? সকলকে বলবো যে আপনারা এসে অনুষ্ঠানটাকে, সমাজই সমাজ 24 ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টা পরিষেবা, কেউ বলতে পারবে না যে আমরা দিই। সে পয়সা কিছু যাদের সামর্থ্য আছে আমরা নিই, নাহলে তো অক্সিজেন যে রিফিলিং হয় প্রচুর খরচা, ওর মেনটেন্স আছে, ধরুন অ্যাম্বুলেন্সের ড্রাইভার মাইনে আছে, এগুলো যাদের সামর্থ্য আছে দেয়, যাদের সামর্থ্য নেই তারা দেয় না। ওদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, অনেক ক্লাব কর্তৃপক্ষ যারা এই আয়োজনটা করছি বা যারা আমাদেরকে পার্টিসিপেন্ট করছে, আমাদেরকে অর্থ সহযোগিতা করছে, তাদেরও ভালো লাগবে যে একটা ভালো প্রোগ্রাম সাকসেস হয়েছে। যারা আসবে বাচ্চারা খেলতে, তাদের গার্জেনদেরও ভালো লাগবে। যে আমরা প্রত্যেক বছর বছরের শুরু হয় আমরা সামাজিক কাজকর্ম থেকে শুরু করি। প্রথমে হয় 1 জানুয়ারি, পুরো গ্রামের মানুষদের নিয়ে ফ্যামিলি পিকনিক হয়। তাতে প্রায় 400-500 মানুষজন আমাদের পিকনিকে অংশগ্রহণ করে, সেটা তো একটা আছেই। প্লাস এই যে 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি আমাদের 3 দিনের টাইট প্রোগ্রাম। আজকে যেমন স্পোর্টস হচ্ছে, আগামীকাল রক্তদান শিবির, পরশুদিন আবার স্বাস্থ্য শিবির আছে, চক্ষু পরীক্ষা আছে, চক্ষু ছানি অপারেশন আছে। সেগুলো আমাদের মানে এই সমস্ত কিছু সম্ভব হচ্ছে কিন্তু এই নিজাম ওর ব্রেন থেকে, এবং এই যে সকলে ক্লাবের যে সমস্ত সদস্য যারা আছে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এটা আমাদের সম্ভব হচ্ছে। আবার এবছরে আমাদের নতুন সংযোজন হয়েছে, 5টা বেড আমাদের এই যে অসুস্থ মানুষ যারা বাড়িতে অসুবিধা হয়, অসুবিধার মধ্যে থাকেন, খাটের মধ্যে অসুবিধা থাকেন, সেখানে হয় কি আমাদের এই বেড গুলো তাদেরকে এই সহযোগিতা দেবে। পুরো হসপিটালের যে পরিকাঠামো থাকে সেই সহযোগিতার মধ্যে তারা যাতে সুস্থতা পায়, সেটা আমাদের চিন্তা ভাবনা করা হয়েছে। আবার এই সামনে ঈদ আসছে, ঈদে আমাদের আহ ইফতার পার্টি আছে, বস্ত্র বিতরণ আছে, এবং ঈদের পরের দিন আমাদের ফুটবল, একটা বড় ফুটবল টুর্নামেন্ট হয়। সেগুলো আমাদের এই অর্গানাইজেশন, এই নিউ আজাদ স্পোর্টিং ক্লাব, এবং সব সময় সারা বছর আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, অক্সিজেন পরিষেবা আছে, এগুলো দিয়ে আমরা এইভাবে সামাজিক কাজের সঙ্গে সারা বছর যুক্ত থাকি। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে বা যারা খেলাধুলায় অংশগ্রহণ করছে, এটা হচ্ছে তার প্রাথমিক স্টেজ। এখান থেকে আমরা আশা করবো এর পরবর্তীকালে তারা আরো কলকাতা তথা ভারতবর্ষের হয়ে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবে। এটা এটা তাদের কাছে সব একটা স্টার্টিং।